সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ সুরমা। ২৬ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ২০১১ খ্রিস্টাব্দে। সুরমা ইউনিয়নের পূর্বে দুয়ারাবাজার ইউনিয়ন, পশ্চিমে লক্ষ্মীপুর ইউনিয়ন, উত্তরে বগলা বাজার ইউনিয়ন এবং দক্ষিণে দুয়ারাবাজার ইউনিয়নের অবস্থান। ২৮টি গ্রাম নিয়ে গঠিত সুরমা ইউনিয়নের জনসংখ্যা ২৩,৪১২ জন। খানা রয়েছে ৪,২০০টি। এই ইউনিয়নের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে দেশের দীর্ঘতম নদী সুরমা সহ ৪টি ছোট বড় নদ নদী। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নদীগুলোতে ৩টি খেয়াঘাট চালু আছে, যা নদীবর্তী মানুষের যাতায়াতকে সহজ করেছে। সুরমা ইউনিয়নে ছোট বড় ৬টি হাওর বিল রয়েছে। এসব হাওর বিলে জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। কৃষি প্রধান এই জনপদে মোট ৩,৪৮০ একর চাষাবাদযোগ্য জমি রয়েছে। আবাদি জমিগুলোতে বোরো ধান ও উল্লেখযোগ্য পরিমাণ রবি শস্য চাষাবাদ হয়। ইউনিয়নের ১৫৭০ একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। ট্যাংরা টিলা ও মোহাম্মদপুর বাজার এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের পাশাপাশি নাগরিকদের নিত্যপণ্যের চাহিদা পূরণে এসব বাজারের কার্যকর ভূমিকা রয়েছে। বাজারগুলোর উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পের শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৫৪%। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে ২৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে ৩টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ১২৫০ শিক্ষার্থীকে ছাতা এবং ১২ মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বাইসাইকেল। সরকারের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নসহ আসবাবপত্র প্রদান, সততা স্টোর স্থাপন এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়। সুরমা ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে ৫টি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৪৭টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় ৪৫টি মক্তব, মসজিদ ও ২টি মন্দির রয়েছে। এই ইউনিয়নে মোট ৩০ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে ৮ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে ১২ কিলোমিটার। জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে ১০ কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে ২.৫ কিলোমিটার সড়ক পাকাকরণ ও একটি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন সুরমার ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল হয়েছে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন। ইউনিয়নের নাগরিকদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে। কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হয় সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গরিব মানুষ আসলে মানে মেশিন দিছে, এটা করে কাজকর্ম করে খায়, তারা ধন্যবাদ জানায়। আরো আমার মতো আরো গরিবরা দেখ, তারা আরো সাহায্য সহযোগিতা করুক। ইউনিয়নের ৬০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিকদের এই সুবিধা নিশ্চিত করতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে ৩২০টি নলকূপ স্থাপন করা হয়। হল আছিল না, এই সময় বহুত কষ্ট করছি। মানুষের হল গেছি, গোসল পানি করছি, পানি খাঞ্জি আনছি, খাইছি। আর এখন হল এত বাক্য এখন আমরা সুখী। হলর পানি খারাম, যে সময় মনে হয় হল সাফ দিলে ফুটা পানি তো পারাম, এখন সুখী হয়েছি আমরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য ১৮৭ জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির সুবিধাভোগীদের প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হয়। ভিজিটি কার্ড মাসে মাসে চাল পাই, আর এটা পাওয়ায় আমার উপকার হইতেছে।
আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি চলে যাইতাছি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 120 বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এটা দিয়া আমি মন্ত্রীবার একা খাওয়া দিই, কিন্তু আমার খুব সুবিধা হয়। আমি জানতাম মানে আমি প্রতিনিধি মানুষ। তাহলে আমি প্রতিবন্ধ হচ্ছে অনেক তেলা পাই, আমি মাস ওষুধপত্র খাই, চলতে পারছি না। আল্লাহ দিলে এই তেলটা পাওয়া অনেক লাভ পাব। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 550 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। সরকার যে পরিমাণ সহযোগিতা আমাদেরকে করতেছে, এই সহযোগিতাটা পাইয়া আমি একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি। আমি প্রতি মাসেই ওষুধ বড়িটা কেনার সামর্থ্য আমার হয়েছে। আমার সরকারকে আমার ধন্যবাদ। উপকার উঠতেছে আমার নিজস্ব এবং পরিবারের সবাই। আমি মনে করেন চলাফেরা করতে পারি না, ওই যে টাকা দিয়ে কোনো রকম চলতেছি। সরকার কাছে আমরা কৃতজ্ঞ না। সরকার 360 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমি স্বামী মারার পরে সরকার একটা কার্ড দিছে, দেওয়ার পরে আমি চলে ফেরা খাইতারি। ছেলে মেয়েরা আগল হয়ে গেছে গা, যার যার বাতে গেছে গা, আমি এটা দিয়ে চলতেছি। এছাড়া 43 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। মাতৃত্বের সময় যখন আমার বাচ্চা ফেটেছিল তখন ভাতা দেওয়ার পর আমার অনেক উপকার আসছে। তা দিয়ে আমি হাঁস মুরগ কিনলাম, হাঁস মুরগ কেনার পর তা বিক্রি করে নিজে অনেক কিছু করলাম। করার পর নিজে পুষ্টিকর খাবার খেলাম, বাচ্চাকেও খাওয়ালাম। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 36 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। এই প্রকল্পে বদলে যাচ্ছে সুবিধাভোগীদের জীবনধারা। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুরমা ইউনিয়নে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন সুরমা ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন এবং যখন সরকারিভাবে যেই নির্দেশনা যা কিছু আসছে, আমি সেইগুলি আমার মানুষের মধ্যে আমার পরিষদ নিয়ে বিলিয়ে দিয়েছি। এইভাবে যদি সরকারি সাহায্য অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমি মনে করি এই এলাকার মানুষের কোনো অসুবিধা হবে না। আমরা ইনশাল্লাহ আমার পরিষদ নিয়ে আমরা সেগুলি জনগণের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে পৌঁছিয়ে দেব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে সুরমা ইউনিয়ন।